একজন মানুষ যে নিজের হাতে হত্যা করেছিল ৯৯ জন মানুষ। ভাবুন তো, ৯৯ জন। তার জন্য কি আল্লাহর রহমত বাকি ছিল? সে কি ক্ষমা পেতে পারে? আজকের এই বাস্তব ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন। এটি কোনো বানানো গল্প নয়। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর রহমত কত বিশাল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বনে ইসরায়েলের যুগে এক যুবক ছিল। সে ছিল ভয়ঙ্কর অপরাধী। রাগ, হিংসা আর অন্ধকারে ভরা ছিল তার জীবন। এক সময় সে হত্যা করতে করতে ৯৯ জন মানুষকে মেরে ফেলে। তার হৃদয় শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? সে একজন ইবাদত গুজার লোকের কাছে গেল। বলল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবা আছে? লোকটি ভয় পেয়ে বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। এই কথা শুনে যুবক রেগে গেল আর তাকেও হত্যা করলো। এভাবে সংখ্যা হয়ে গেল ১০০। কিন্তু তারপরও তার অন্তর শান্তি পেল না। সে আবার একজন সত্যিকারের জ্ঞানী আলেমের কাছে গেল। বলল, আমি ১০০ জন মানুষ হত্যা করেছি, আমার কি তাওবার সুযোগ আছে? আলেম বললেন, তোমাকে আল্লাহর রহমত থেকে কে নিরাশ করেছে? সুবহানাল্লাহ। এই একটি বাক্য তার জীবন বদলে দিল। আলেম তাকে বললেন, তুমি এই পাপের শহর ছেড়ে নেককার লোকদের শহরে চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। যুবক সঙ্গে সঙ্গে রওনা দিল। সে সত্যিই বদলাতে চেয়েছিল। তার হৃদয়ে প্রথমবারের মতো তওবার আলো জ্বলছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার মৃত্যু এসে গেল। সে মাটিতে পড়ে গেল। এখন কি হবে? একদিকে রহমতের ফেরেশতা, অন্যদিকে আযাবের ফেরেশতা। দু দলই তাকে নিতে এলো। আযাবের ফেরেশতারা বলল, সে ১০০ জন মানুষ হত্যা করেছে। রহমতের ফেরেশতারা বলল, কিন্তু সে তওবা করে আল্লাহর পথে বের হয়েছিল। তারপর আল্লাহ একজন ফেরেশতাকে পাঠালেন বিচার করার জন্য। বলা হলো, দুই শহরের দূরত্ব মাপো, যে শহরের দিকে সে বেশি এগিয়েছে সে সেই দলের হবে। যুবকটি নেককার লোকেদের শহরের দিকে একটু বেশি এগিয়েছিল। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ১০০ জন মানুষ হত্যা করার পরও সত্যিকারের তওবার কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ঘটনাটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে। এই গল্প আমাদের শেখায়, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ২. খারাপ পরিবেশ ছেড়ে দিতে হবে। ৩. সত্যিকারের তাওবা জীবন বদলে দেয়। ৪. ভালো বন্ধু ও পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের গুনাহ ১০০ হত্যার মতো না, তবুও আমরা তওবা করতে দেরি করি। আজও আল্লাহর দরজা খোলা আছে। মৃত্যুর আগে ফিরে আসুন। হয়তো এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট।